দর্শক আসসালামু আলাইকুম, যেখান থেকে দৈনিক আজকের বলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে দ্বীপ জেলা ভোলা এবং উপকূলীয় অঞ্চলে বিশেষ করে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কিন্তু লন্ডভন্ড করে দিয়ে গেছে এবং বেশ কিছু জায়গায় যে শহর রক্ষা বাঁধ আছে বেড়িবাঁধ সেটা কিন্তু পণ্ড হয়ে গেছে এবং বেড়িবাঁধ ভেঙে কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভোলার সবচেয়ে বড় মুখ্য একটি জায়গা। এটা হচ্ছে ভোলা শিবপুর স্লুইস গেটের কাছাকাছি, যেখানে দেখতে পাচ্ছেন যে পিছনে পানি উন্নয়ন বোর্ডের ইমার্জেন্সি কাজ করছে এবং এখানে একটা মাছঘাট ছিল, যে মাছঘাটের বেশ কয়েকটি দোকান গতকালকে অর্থাৎ এই ইয়াতে আহ, এই ঝড়ের কবলে পড়ে কিন্তু সেগুলো লন্ডভন্ড হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে এখানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে এই আহ, জায়গাটিকে ডেঞ্জার জোন মনে করে এখানে ইমার্জেন্সি কিছু জিও ব্যাগ আমরা দেখেছি যে ফালানোর কার্যক্রম শুরু করেছে এবং ইতিমধ্যে সেগুলো কিন্তু ডাম্পিং হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জায়গাটি যদি বিশেষ করে যে ভেরিবাঁধের কাছ থেকে প্রায় 60 মিটার দূরে রয়েছে নদী, এই জায়গাটি যদি ভেঙে যায় তাহলে বোলা কিন্তু পানি পানিতে প্লাবিত হবে সমগ্র ভোলা, অর্থাৎ এই জায়গাটি এত ইম্পর্টেন্ট। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ১ বছরের মধ্যে কিন্তু নদী কিন্তু ছিল অনেক দূরে। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে এটা ভাঙতে ভাঙতে কিন্তু অনেকটা ভেরির কাছাকাছি চলে আসছে। আপনারা দেখছেন যে এই যে সামনে যে মাছঘাটের যে কিছু দোকান আছে তার পাশেই কিন্তু একটি ভেরি রয়েছে। এই ভেরির পরেই কিন্তু ভোলার যে শহর রক্ষা বাঁধ, সেই শহর রক্ষা বাঁধটি বিশেষ করে এখানে রয়েছে। এটা যদি ভেঙে যায় তাহলে পুরো শহর কিন্তু হুমকির মুখে। তো স্থানীয়রা দাবি করছেন যে যত দ্রুত সম্ভব এখানের যেই স্থায়ী সিসি ব্লকের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড যাতে কার্যক্রম শুরু করে এবং ভোলাবাসীকে যাতে রক্ষা করে। যে এই ছিল ভোলা শহর রক্ষা বাঁধ এবং ভোলার শিবপুর থেকে সর্বশেষ।